নমস্কার বন্ধুরা, মালদা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশন থেকে নতুন নোটিফিকেশান দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে মালদা ডিস্ট্রিক্টের পুরাতন মালদা ব্লকের আন্ডারে 50 বেডের এসটি বয়েজ সেন্ট্রাল হোস্টেলে কিছু সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হবে। কারা কারা আবেদনপত্র জমা দিতে পারবে, সেই যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং যে পশ্চিমবঙ্গের কি যে কোনো জেলা থেকেই আবেদন করা যাবে, সেই নিয়ে বিস্তারিত কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মালদা জেলার আন্ডারে পুরাতন মালদা ব্লকের 50টা বেডের এসটি বয়েজ হোস্টেলের জন্য যে নিয়োগটা চাওয়া হচ্ছে এবং পুরোটাই কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটা করা হবে। কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে? সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকারকে অবশ্যই মেল হতে হবে, এবং কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু, এটা পার্ট টাইম। প্রতিটা পদের জন্যই কিন্তু একটা করে শূন্যপদ রয়েছে। শুধুমাত্র সুপারিনটেন্ডেন্ট পদটি এসসি ক্যাটাগরির জন্য সংরক্ষিত। বাকি কেয়ারটেকার, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু এই সমস্তগুলি কোনো রকমভাবে সংরক্ষিত নয়, অর্থাৎ ইউ আর আনরিজার্ভ। এটা যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন করা যাবে। শুধুমাত্র সুপারিনটেন্ডেন্ট পদটি এসসি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত। প্রতিটি পদের জন্য সাম্মানিক কত করে দেওয়া হবে? সুপারিনটেন্ডেন্ট পদের জন্য প্রতি মাসে 15,000 টাকা, কেয়ারটেকারদের জন্য 9,000 টাকা, কুকের জন্য 7,000 টাকা, হেল্পার পদের জন্য 5,000 টাকা, দারোয়ান কাম নাইট গার্ডের জন্য 6,000 টাকা, আর কর্মবন্ধু পার্ট টাইম এটা 5,000 টাকা। এটা কিন্তু প্রতি মাসের হিসাবটা এখানে দেওয়া হয়েছে। এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকলে আবেদন করা যাবে? সুপারিনটেন্ডেন্ট পদের জন্য গ্র্যাজুয়েট হতে হবে, কেয়ারটেকার পদের জন্য মাধ্যমিক পাস বা তার সমতুল্য, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু এই সমস্ত পদগুলোর জন্য 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার এই পদ দুটির জন্যই রিটিন এক্সাম নেওয়া হবে, এবং তারপরে যারা সেখানে সফল হবে তাদের জন্য ইন্টারভিউ থাকছে। বাকি যে সমস্ত পদগুলো থাকছে, অর্থাৎ কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু, এদের ক্ষেত্রে কোনো রকম রিটিন এক্সাম নেওয়া হবে না, শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে। সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার এই পদ দুটির জন্য যে রিটিন এক্সাম নেওয়া হবে তার সিলেবাস রয়েছে জেনারেল ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ। 100 নম্বরের পরীক্ষা হবে, এবং যারা উত্তীর্ণ হবে তাদের জন্য 25 নম্বরের একটা ইন্টারভিউ প্রক্রিয়া থাকবে। এই যেখানে বলে দেওয়া হয়েছে মিনিমাম 21, ম্যাক্সিমাম 40 বছর। এবং এসসি, এসটি, ওবিসি এবং যারা পিডব্লিউডি তাদের ক্ষেত্রে যেমনভাবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকে সেটা থাকছে, অর্থাৎ এসসি এসটিদের জন্য 5 বছরের এক্সট্রা, অর্থাৎ যাদের বয়স 45 বছর হয়ে যাবে এসসি এসটি ক্যান্ডিডেট, তারাও কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং ওবিসি যারা ক্যাটাগরির মধ্যে পড়েন তাদের সর্বোচ্চ বয়স 43 হলেও অ্যাপ্লাই করা যাবে। এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তারাও কিন্তু 45 ইয়ার্স ম্যাক্সিমাম, তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যদি কোনো রকম কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে বা অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা এখানে জানাতে হবে, কারণ ফর্মে সেটা উল্লেখ করে দিলে তাদের একটা সুবিধা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকেই কিন্তু আবেদনটা করা যাবে, শুধুমাত্র মালদা জেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু আবেদন করতে পারবে, এমনটাই কিন্তু ইনস্ট্রাকশনে দেওয়া রয়েছে। এবং পুরো প্রক্রিয়াটাই হবে অফলাইনে, অর্থাৎ ফর্মটা অফলাইনে জমা করতে হবে, বাই পোস্ট অথবা সরাসরি গিয়ে ফর্মটা জমা দেওয়া যাবে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 12ই ডিসেম্বর 2024 বিকেল 4টে পর্যন্ত। ফর্মটা জমা দেওয়ার যে ঠিকানা দেওয়া রয়েছে, অফিস অফ দি প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, মালদা, সিমেটারি রোড নিয়ার বিটি কলেজ, পোস্ট অফিস মালদা, পিএস ইংলিশ বাজার, ডিস্ট্রিক্ট মালদা, পিন নম্বর 732101। কোনো রকমভাবে ডিলে হওয়ার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না, অর্থাৎ 12ই ডিসেম্বর 2024 বিকেল 4টের মধ্যেই কিন্তু আবেদনপত্র জমা দিতে হবে। যদি রকম কোনো রকমভাবে ইনকমপ্লিট আবেদনপত্র থেকে থাকে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। এবং সমস্ত রুল রেগুলেশন এগুলো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু নির্ধারণ করবে। কোনো রকম টিএ বা ডিএ রিটিন এক্সাম বা ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো ক্যান্ডিডেটকে দেওয়া হবে না। পুরোপুরি এনগেজমেন্ট প্রক্রিয়াটা কন্ট্রাকচুয়াল বেসিসে হবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আবেদনপত্র অলরেডি গ্রহণ করার তারিখ দেওয়া ছিল 25শে নভেম্বর 2024, অর্থাৎ আবেদনপত্র গ্রহণ চলছে। এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 12ই ডিসেম্বর 2024 বিকেল 4টে পর্যন্ত। অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে বা রিটিন এক্সাম কবে হবে সেগুলো কিন্তু পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। অফিসিয়াল যে মালদা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে
বাকি তথ্য দিয়ে থাকবে। কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেশনের সাথে দিতে হবে? বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড, প্রতিটা ডকুমেন্টসে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, শুধুমাত্র রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা অরিজিনাল দিতে হবে। আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এমপি, এমএলএ, এসডিও, বিডিও, প্রধান, মিউনিসিপ্যালিটি কাউন্সিলর প্রদত্ত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জমা করতে হবে, যে কোনো একজনের জমা দিলেই হবে। এছাড়া মার্কশিট, যেটা কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু পদের জন্য, এটা কিন্তু একটা ক্লাস 8-এর যে মার্কশিট সেটা কিন্তু অবশ্যই জমা করতে হবে, যেটা স্কুল থেকে ইস্যু করা হবে এবং সাব ইন্সপেক্টর অফ স্কুল দ্বারা সার্টিফাইড হতে হবে। এবং সাথে দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দিয়ে দিতে হবে, এবং যদি কারো কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেটা অবশ্যই এখানে যোগ করতে হবে। আমরা এবার ফর্মটা দেখে নিই। ফর্মে এখানে প্রথমে পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পদের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে দিয়ে দিতে হবে। এখানে নিজের সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এখানে দিয়ে দিতে হবে, এবং আরেকটা ছবি যেটা থাকবে সেটা অ্যাডমিট কার্ডে যখন আসবে সেখানে কিন্তু দেওয়া থাকবে, সেই কারণে ওরা দুটো ছবি চেয়েছে এখানে। এরপর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, কোন ডেটে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল, কোন পদের জন্য অ্যাপ্লাই করছো, নেম পুরোটাই ব্লক লেটারে লিখতে হবে। এরপর রয়েছে ফাদার, হাজব্যান্ড অথবা গার্জিয়ান নেম, ন্যাশনালিটি, এরপর অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, 1/1/2025 অনুযায়ী কত বছর, কত মাস, কতদিন হচ্ছে সেটা উল্লেখ করতে হবে। মেল, ফিমেল বা আদার্স যেটা ঠিক সেটাতে ঠিক চিহ্ন দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, কোন ক্যাটাগরির মধ্যে বিলং করো, কোন কোন এডুকেশনাল বা একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে, এবং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা এখানে উল্লেখ করতে হবে। এবং চেকলিস্টে দেখে নিতে হবে যে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ সেটা জমা হয়েছে কিনা। আইডেন্টি প্রুফ যেগুলো এখানে ইয়েস করতে হবে, ইয়েস বা নো, যেগুলো তুমি জমা করছো এখানে বক্সে টিক চিহ্ন দিতে হবে বা ইয়েস বলে লিখে দিতে হবে। এবং লাস্টে হচ্ছে ডিক্লারেশন, যেখানে আই দিয়ে নিজের নাম লিখতে হবে, লেখার পর এখানে বাম দিকে প্লেস আর ডেট উল্লেখ করে দিতে হবে, এবং ফুল সিগনেচার অফ দি অ্যাপ্লিকেন্টে নিজের নামে একটা ফুল সিগনেচার সই করতে হবে। অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটাকে 12ই ডিসেম্বর 2024 বিকেল 4টের মধ্যে বাই পোস্ট অথবা হাতে হাতে গিয়ে কিন্তু জমা দেওয়া যাবে। অফিস অফ দি প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, মালদা, সিমেটারি রোড নিয়ার বিটি কলেজ, পিও মালদা, PS ইংলিশ বাজার, ডিস্ট্রিক্ট মালদা, পিন 732101। থ্যাংক ইউ।